রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী মারুফা রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মারুফার সঙ্গে। মারুফা, সেনাবাহিনীর শীতকালীন মহড়া আয়োজনের বিস্তারিত জানাবেন। আসিফ, মহড়ার সবকিছুই প্রায় প্রস্তুত। কেবলমাত্র এখন অপেক্ষা প্রধান উপদেষ্টা তিনি যখন যোগ দেবেন তারপরে এই মহড়াটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমি আপনাকে একটু দেখাতে চাই এখানকার প্রস্তুতির পুরো চিত্র। এখানে আসলে দুটি পক্ষ সাজানো হয়েছে, একটি শত্রুপক্ষ এবং একটি আমাদের দেশের যে বাহিনী রয়েছে সেই পক্ষ। তো সব মিলিয়ে এই মহড়ায় যেই বিষয়টি হবে সেটি হচ্ছে আক্রমণ, শত্রুকে আক্রমণ বা যুদ্ধকালীন একটি পরিস্থিতি তৈরি করা হবে এবং সেটির মধ্য দিয়ে আমাদের যে বাহিনী রয়েছে সেই বাহিনীর একটি মহড়া হবে এবং তাদের শক্তির পরীক্ষা হবে। প্রধান উপদেষ্টা এই অনুশীলন স্থলে আসবার পরে তাকে অভ্যর্থনা জানানোর কথা রয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোরিয়া মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। তো সব মিলিয়ে এখানে কিন্তু আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক, APC, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো সহ সকল আর্মস ও সার্ভিসেস, এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করবে। সব মিলিয়ে এই যুদ্ধ পরিস্থিতিটি তৈরি করা হবে এবং এখান থেকে যে বার্তাটি মূলত দেওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে, টিপু, বাংলাদেশ আসলে কারোর ভূখণ্ড দখল কিংবা যুদ্ধে বিশ্বাস করে না, কিন্তু কেউ যদি বাংলাদেশের ভূখণ্ড দখল কিংবা কেউ যদি বাংলাদেশকে আক্রমণ করে সেটি যেন আমরা প্রতিহত করতে পারি, তারই অনুশীলন আজকের এই শীতকালীন যেই অনুশীলন পর্বটি, সেটিকে মূলত বলা হচ্ছে ম্যানুভার অনুশীলন 2024-25 এবং পরিচালনা করবে ৫৫ পদাতিক ডিভিশন। তো সব মিলিয়ে টিপু আসলে অপেক্ষা করা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের আগমন, তারপরেই আসলে আনুষ্ঠানিকভাবে এই অনুশীলনটি শুরু হবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজবাড়ী থেকে। মারুফা, আপনাকে ধন্যবাদ।